নোয়াখালীতে জায়গা জমি বিরোধের জের ধরে হামলায় মহিলা ও শিক্ষার্থী সহ ৮ জনের বেশি আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলার কাদেরপুর ইউনিয়নের আবুল কাশেম মিয়ার নতুন বাড়িতে। অত্র ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি হাবিবুল্লাহ সহ তার ছেলেরা আবুল কাশেম মিয়ার পরিবারের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা করে বলে জানা যায়। ঘটনার সূত্রে ও অভিযোগে জানা যায়, জায়গা জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সকাল 8:30টার দিকে সাবেক আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি হাবিবুল্লাহ সহ তার ছেলে সিরাজ, জাহাঙ্গীর, মিলন, আব্দুল, তার মেয়ের জামাই নূর নবীর ছেলে মোহাম্মদ আলী, শান্তা সহ 10-12 জন মিলে সামান্য পুকুরের মাছ পাওয়াকে কেন্দ্র করে মহিলা ও শিক্ষার্থীকে তারা অতর্কিতভাবে আলাউদ্দিন, আবির হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ হাশেম, শাহিনুর আক্তার, নাজিম উদ্দিন, মোহাম্মদ বাবু, ইলিয়াস হোসেন সহ বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মাথায় জখম ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাদেরকে আহত করে। এর মধ্যে গুরুতর 6 জনকে উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগেও এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে সমাধানের চেষ্টা করা হলেও তারা মানেননি। তাই এই হামলার ঘটনার অভিযোগে নোয়াখালী সেনাবাহিনী ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে তারা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। সভাপতির ছেলেফেলেরা আসে, ওদের বাড়ির দিকে ঢুকার পথে আমাদেরকে সামনে দেখে আমাদেরকে আতঙ্কিতভাবে মাথায় আঘাত করা শুরু করছে। আগের থেকে জায়গা জমি লই এদের ভেজাল বুঝছেন। ওনারা জড়ায় যেতেছে মারামারিতে, আমরা ছাড়াইতে গেছি। ছাড়াইতে যাওয়ার পরে ওনাদেরকে ওইদিকে পাঠিয়ে দিছি, আমরা এদিকে চলে আসছি। বাড়ি ছেলে অজ্ঞান হয়ে গেছি, তারপরে 3টা বাড়ি দিছিল আমার। এটা আমি পরিকল্পনা ভাবে করি, আমাদের 8 জনের মতো লোক আহত করছে, মাথাত কোপ দিছে, বাড়ি দিছে বা জখম করছে। এখন আমরা এই সদরে ভর্তি অবস্থায় আছি।